এই দেখেন আমার কাছে একটা কিতাব আছে, আগে তাদের ঘরের কিতাব দেখায়, তারপরে মুহাদ্দিসদের দুটি কিতাব দেখাবো বাবা। অনেক কিতাব আলহামদুলিল্লাহ কিয়ামের ব্যাপারে এসেছে, দলিল দেওয়া এইগুলো জিনিস দিয়ে মানুষকে আজকে দলিল দিতে হচ্ছে, মানে কিয়ামতের আলামত। কেউ নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেবে, আর চাইতে ভালো জিনিস কি হতে পারে? এখন বলবে নবী করতে বলেননি, সাহাবা করতে বলেননি, তাই করলে জাহান্নামে যাবে। তাহলে ইমাম বুখারী শরীফের হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, গোসল করতেন, এটা না নবী করতে বলেছেন না সাহাবা করেছে, তো তোমার কথা অনুযায়ী ইমাম বুখারী হারাম করেছেন না কি বলে? তাহলে বুখারী পড়া বন্ধ করো। ইমাম বুখারী বলছেন তোর ফতোয়া তালাকে রাখ, আমি নবীকে মহব্বত করি, নবীর হাদিস লেখার পূর্বে গোসলও করব, নামাজও পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। আমি আমার নবীর কালমা পড়েছি, নবী মুস্তাফাকে মহব্বত করব, তোমার তাতে কি? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সম্মানে দাঁড়িয়েছেন, রাসূল পাক বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। নিয়তের উপরে আমরা দাঁড়াই নবীর মহব্বতে। কেন? আমাদের নিয়ত হচ্ছে রাসূল পাকের সম্মানে দাঁড়াচ্ছি, না দেখে। না কি বলেন বাবা? রাসূল পাকের সম্মানে না দেখে দাঁড়াচ্ছি। সাহাবার ইতিহাস পড়েন, সাহাবার তারিখ পড়েন, তারা রাসূল কায়নাতের মহব্বতে নিজের জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বিরাদর ইসলাম কত রকমের ছলনা করা হয়, কত রকমের বাহানা করা হয়। এই নবী বলা যাবে না, বলে কি বলেন না বাবা? কিছু মার্কেটের লোক বেরিয়েছে, দেখবেন ইদানিং বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, আর আমাদের ভারতের মাটিতে কয়েকটা মৌলবি বেরিয়েছে। এরা মানুষকে বলতে চায় যদি আপনি ইয়া আইয়ুহান নবী বলেন তাহলে আর অর্থ হবে হে সম্মানিত নবী, আর যদি ইয়া নবী বলেন তাহলে নবীকে অপমান করা হলো। বলে কি বলেন না বাবা? আচ্ছা আপনারা বলেন তো, ইয়া আইয়ুহান নবী এর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন এর অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। না কি বলেন? এই মাতাল বক্তাকে কে বুঝাবে যে ইয়া আইয়ুহান নবী কোরআন পাকে আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন পাকে আছে, এটার অর্থ যদি হে সম্মানিত নবী করো, অটোমেটিক ইয়া আইয়ুহাল কাফিরুনের অর্থ হবে হে সম্মানিত কাফির। আর আল্লাহ কোরআন পাকে বলছেন ইজ্জত কাফিরদের জন্য নয়, সম্মান কাফিরদের জন্য নয়, সম্মান হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলকে মাননেওয়ালা ঈমানদারের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? এদের জন্য সম্মান। মানুষকে কি বোকা বানাচ্ছে বাবা? তাই দুনিয়ার যে কোনো ডিকশনারি পড়েন, দুনিয়ার যে কোনো কোরআন পাকের অনুবাদ পড়েন, পৃথিবীর কোনো অনুবাদ কোনো ডিকশনারিতে এই শব্দ কোনো মায়ের লাল দেখাতে পারে না যে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী। এটা কোরআন পাকের অনুবাদের নামে মুল্লাদের মিথ্যাচার। নবীর সম্মানকে ঘটার জন্য, রাসূলের তাজিমকে বন্ধ করার জন্য তারা কোরআন পাকের মানা পর্যন্ত চেঞ্জ করে দেয়। বলেন বাবা এ মৌলবি না কলবি? এ তো স্পষ্ট কলবি, এ তো মৌলবি নয়। নিজের নাপাক উদ্দেশ্য পূর্ণ করার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহর কোরআনের মানা চেঞ্জ করে দেয়। কিন্তু বাবা ইয়া আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে হে নবী, ইয়া নবী এর অর্থ হচ্ছে হে নবী, আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে হে নবী। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে আব্বা আলাদা বাপ আলাদা, মানা যাবে? কথা বলে? কেউ যদি বলে আব্বা মানে হচ্ছে আম্মা মায়ের স্বামী, আর বাবা মানে হচ্ছে খালার স্বামী, তাহলে ও মৌলবীকে বোকা বলবে কি বলবে না? জোরে বলেন, বলবে কি বলবে না? তো কেউ যদি বলে ইয়া আইয়ুহান নবী বলা যাবে, ইয়া নবী বলা যাবে না, এ মৌলবী হচ্ছে ওই বোকা মৌলবী, পড়াশোনা করেনি। এই জন্য বিরাদর ইসলাম সাবধান থাকতে হবে। ঈমানের চোর বেরিয়েছেন, আসলে হচ্ছে গুস্তাখে রাসূল, রাসূল পাকের বেয়াদব। সুদ খানেওয়ালার সাথে সেই রকম লড়াই করবে না যেই রকম লড়াই নবী মুস্তাফার তাজিম করনেওয়ালার সাথে। এই জন্য বিরাদর ইসলাম আজ থেকে প্রায় কমবেশ দেখবেন একটা আপনার বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, একে আবার দেখবেন তো মনে হবে ধরটা হাতি চুলের আর মুখটা মানুষের। খেয়ে খেয়ে এমন হারাম খেয়ে খেয়ে বিলাইতির মতন হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। এ যেখানে যায় খালি মুফতি জুবের সাহেব আর ওই জাহাঙ্গীর সাহেব। মুফতি জুবের সাহেবের নামে উল্টা পুল্টা, যে জুবের সাহেব বলেছেন ওয়াহাবিকে যে সালাম দিবার বউ তালাক, এই কথা উনি বলেন? কোন মৌলবী বলেন? আর ওর মতন যারা ওয়াহাবি, ওর মতন ওদেরকে সালাম দেওয়া হারাম।
কারণ যেই ব্যক্তি নবীর কায়াম করা হারাম বলবে ওকে সালাম দেওয়া জায়েজ হবে? কথা বলে। যেই ব্যক্তি নবী পাকের নূরকে অস্বীকার করবে ওকে সালাম দেওয়া জায়েজ হবে? যেই ব্যক্তি নবীর ইলমে গায়বকে অস্বীকার করবে ওকে সালাম দেওয়া যাবে? বলছে নবীর গায়ব জান না। আরে পাগলা, তোর 7 নসলে কি জন্ম নিবে আমার নবী মুস্তাফাকে আল্লাহ সেটাও জানিয়েছেন। সুবহানাল্লাহ। আর গিয়ে উল্টা পুল্টা কথা মুফতি জুবের সাহেব আজ পর্যন্ত মুফতি জুবের সাহেব 20টার চাইতে বেশি মুনাজারা করেছেন, একটা মুনাজারাতে পুরো মায়ের লাল জিততে পারে, সব মুনাজারাতে জয়লাভ করেছেন আলহামদুলিল্লাহ। মিথ্যাচার করা, বলছে কালিয়ে চোখ গেলাম, একটা বেরেলি মৌলবি আসলো, আসার পরে আমাকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। তা আমি বললাম যে তুমি আমাকে সালাম দিলে, তোমাদের মুফতি জুবের বলছেন যে ওহাবিকে সালাম দিলে বউ তালাক হয়ে যাবে, তাহলে তোমার বউটা এখন কি হলো? তো তিনি বলছেন হ্যাঁ ওরা হারাম খায়, বাদ দেন। বলছে এটা স্টেজে বলতে পারবেন? বলছেন না, বললে ঝামেলা লেগে যাবে। কিন্তু বেটা যে এই কথা বলছে, এই কথাটা যে কত রকমের রং লাগিয়েছে, মিথ্যা কথা। ও যদি টান বেরিয়ে ওকে কালিয়ে চোখে পেয়ে লাইতো সালাম দিবে না বাবা, ওকে উল্টা পাকে লটকে পায়জামা খুলে উলঙ্গ করে দিবে মিজবাইটা। কথা বলছে। আর এত মিথ্যা কথা বলে ইবলিস পর্যন্ত বলবে আল্লাহ আমি কি মিথ্যা বলেছি, তো আমার চেয়ে 7 ডবল মিথ্যা বলে। শয়তান পর্যন্ত পানা চাইবে হারাম করে কাছে, মানুষকে গোমরাহ করে, মানুষের ঈমানকে ধ্বংস করে। বলছে আমার কাছে কিয়াম করা হারাম। তো তোমার কাছে কিয়াম করা হারাম মানে কি শরীয়তটা কি ওর বাপের? আমি যদি বলি আমার কাছে ও ওকে ওর বক্তব্য শোনা হারাম, আমি যদি বলি আমার কাছে ওকে দাওয়াত দেওয়া হারাম, আমি যদি বলি ও আমার কাছে হালাল জাদা নয়, তো হয়ে যাবে বাবা। ইসলাম কি বলছে ওটা দেখতে হবে, কার বাবা কি বললো দেখে লাভ নাই। কুরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে, ইজমা দেখতে হবে, কিয়াস দেখতে হবে, মুহাদ্দিসদেরকে দেখতে হবে। আর আলহামদুলিল্লাহ যদি কায়াম করা হারাম থাকে, আপনাকে আমি বলছি কয়েকটি কিতাব দেখাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আমি বেশি আলোচনা করব না বাবা, রাত্রি দীর্ঘ হয়েছে। কয়েকটি দলিল আপনাদের সম্মুখে পেশ করব আর দেখাবো যে কায়াম করাকে সে হারাম বলেছে। কায়াম করা যদি হারাম থাকে তাহলে ওই ব্যক্তির জন্মটাও হারাম হবে। জি কেমন করে হবে আপনি শুনেন। এই দেখেন আমার কাছে একটা কিতাব আছে, আগে তাদের ঘরের কিতাব দেখায়, তারপরে মুহাদ্দিসদের 2টি কিতাব দেখাবো বাবা। অনেক কিতাব আলহামদুলিল্লাহ কিয়ামের ব্যাপারে এসেছে, দলিল দেওয়া এইগুলো জিনিস দিয়ে মানুষকে আজকে দলিল দিতে হচ্ছে, মানে কিয়ামতের আলামত। কেউ নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেবে, আর চাইতে ভালো জিনিস কি হতে পারে? এখন বলবেন নবী করতে বলেননি, সাহাবা করতে বলেননি, তাই করলে জাহান্নামে যাবে। তাহলে ইমাম বুখারী শরীফের হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, গোসল করতেন, এটা না নবী করতে বলেছেন না সাহাবা করেছে, তো তোমার কথা অনুযায়ী ইমাম বুখারী হারাম করেছে না কি বলেন? তাহলে বুখারী পড়া বন্ধ করো। ইমাম বুখারী বলছেন তোর ফতোয়া তালাকের রাখ, আমি নবীকে মহব্বত করি, নবীর হাদিস লেখার পূর্বে গোসলও করব, নামাজও পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। আমি আমার নবীর কালমা পড়েছি, নবী মুস্তাফাকে মহব্বত করব, তোমার তাতে কি? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সম্মানে দাঁড়িয়েছেন। রাসূল পাক বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। নিয়তের উপরে আমরা দাঁড়াই নবীর মহব্বতে। কেন? আমাদের নিয়ত হচ্ছে রাসূল পাকের সম্মানে দাঁড়াচ্ছি, না দেখে। না কি বলেন বাবা? রাসূল পাকের সম্মানে না দেখে দাঁড়াচ্ছি। এখন আপনাকে কয়েকটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আবু দাউদ শরীফ কিয়ামের ওয়াক্তের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে রাসূল পাক দাঁড়িয়ে যেতেন। রাসূল পাক যখন মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে যেতেন, রাসূল পাকের হাতকে চুমুন দিতেন। তো যেই রাসূল পাক নিজের মেয়ের সম্মানে দাঁড়িয়েছেন, যেই ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, এখন যদি কেউ নবীর সম্মানে দাঁড়ায়, এটা নাজেজ হবে না, হযরতে ফাতেমার সুন্নাত হবে। জোরে বল সুবহানাল্লাহ। উঠান কিতাব মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়ামের অধ্যায় হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন আমরা রাসূল পাকের মাহফিলে মজলিসে বসে থাকতাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার উঠে যেতেন কুমনা কিয়ামা, আমরা প্রত্যেক সাহাবী রাসূলের সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নিজের স্ত্রীগণের মধ্যে কোন স্ত্রীর হুজরাতে না পরিবেশ করতেন, আমরা নবীর মুহাব্বতের সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান বুখারী শরীফ,
বাবুল কায়ামের মধ্যে হাদিস, একজন সাহাবীকে নবী পাক অসংখ্য সাহাবার সরদার বানালেন। সেই সাহাবী যখন আসলেন, ঘোড়া উট সাওয়ারি থেকে নামলেন, আমার নবী প্রত্যেক সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই কিয়ামটা নবী করতে বলেছিলেন ওটা সম্মান অর্থে কিয়াম ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কিয়ামটা নবী করতে বলেছিলেন, যেটা দাঁড়িয়ে যেতে বলেছিলেন, ওটা সম্মান অর্থে দাঁড়াতে বলেছিলেন। এখন আপনাকে বলতে চাই, যদি এক সাহাবী অপর সাহাবীর সম্মানে দাঁড়ায়, আমার নবী অনুমতি দেয়, তাহলে নবীর কলমা পড়নেওয়ালা উম্মতি যদি রাসূলের সম্মানে দাঁড়ায়, এটা নাজায়েজ হতে পারে? কথা বলেন বাবা, নাজায়েজ হতে পারে? কোনই মতে নাজায়েজ হতে পারে না। এখন কথা হচ্ছে, হুজুর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1150 বছর পূর্বের ইমাম, তিনি বলছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, কোন ব্যক্তিকে দাঁড়িয়ে সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই, বরং জায়েজ রয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শ্রেষ্ঠ সারা ব্যাখ্যা কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন, কি লিখতেছেন? তিনি লিখছেন, সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে তার সম্মান করা, এটা ইসলামে জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আরেকটা হাওয়ালা শুনলেন, ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা ইসলামে জায়েজ আছে। ইসলামে জায়েজ, কিন্তু কিছু জাহিল মৌলবীদের শরীয়তে না জায়েজ। তো আমরা ইসলাম মানব না, মৌলবীর শরীয়ত মানব বাবা? আর জোরে বলেন, ইসলামকে না মানতে হবে? এখন আপনাকে বলছি, শুনেন, বলবে হুজুর নবীকে দেখে ফাতেমা দাঁড়িয়েছিলেন, সাহাবা দাঁড়িয়েছিলেন, নবীকে দেখে আপনারা কি দেখতে পান? প্রশ্ন হবে কি হবে না? আপনারা কি দেখতে পান? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী পাককে দেখে সম্মান করতেন, কিয়ামত পর্যন্ত না দেখে উম্মতের জন্য একই ভাবে নবীর সম্মান করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা নবীকে দেখে দাঁড়াতেন। আমরা নবী মুস্তাফাকে না দেখে দাঁড়িয়ে প্রমাণ করে দিই, যদি আমরা নবীর জামানায় থাকতাম, যেমন সাহাবা নবীর মহব্বতে গর্দান দিয়েছেন, প্রয়োজন পড়লে আমরা রাসূল পাকের ইশকে মহব্বতে নিজের জীবনখানা দিয়ে দিতাম। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে শোনাই, শুনেন, এই দেখছেন আমার হাতে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে বাবা আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। দেওবন্দ মাদ্রাসার 35 জন বড় বড় মৌলবীরাতি সিগনেচার রয়েছে। আশরাফ আলী থানভী সিগনেচার এই কিতাবে আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, তার ছেলের সিগনেচার এই কিতাবের মধ্যে আছে। এইভাবে তাদের 35 জন দেওবন্দ আলিমদের সিগনেচার এই কিতাবের মধ্যে রয়েছে। তিনাদের কিয়াম সম্পর্কে আকীদা কি দেখেন, এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 71 এর মধ্যে তিনারা কি বক্তব্য দিয়েছেন, কি লিখেছেন, একটু লক্ষ্য করে শুনেন। 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, এই দেখছেন 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र वलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस और रवाफी से मुशाबहत देकर तस्नीम मुनासिब नहीं। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানে যে মুসলমান দাঁড়ায় কিয়াম করে, এটাকে রাফজিদের সাথে তুলনা করা, মাজুসীদের সাথে তুলনা করা বা অস্বীকার করা মোটেই উচিত নয়। কি বলছেন? क्योंकि कारण जे बहुत आइम्मा ने असंख्य इमामगण क़याम मज़कूर को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है और ये ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। ওদের 35 জন আলিম সিগনেচার করেছেন, এখানে বলছেন কিয়ামকে অস্বীকার করা মোটেই উচিত নয়, কারণ অসংখ্য ইমাম নবীর সম্মানে, নবীর ইজ্জতের খাতিরে, নবীর জালালতের খাতিরে, নবীর আজমাতের খাতিরে এই কিয়াম করাকে অতি উত্তম কাজ বলেছেন। আর কিয়াম এমন একটি পবিত্র কাজ যে এই কাজের মধ্যে কোনো খারাপি, কোনো ভুল জিনিস নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কিয়াম করা যদি হারাম হয়,
তাদের 35টা বাপ জাহান্নামে যাবে কি যাবে না বাবা? কথা বলেন। আর তার 35 জন বাপ যদি জাহান্নামী হয় তাহলে পোলাপালি কোথায় যাবে? তো তাদের ফতোয়া অনুযায়ী তো তারাই জাহান্নামী হচ্ছে। এই জন্য আপনাকে বলতে চাই, কিয়াম এমন একটি জিনিস, কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি যে কিয়ামকে হারাম এবং নাজেজ প্রমাণ করবে। যারা প্রমাণ করতে চাইবে তাদের 14 গোষ্ঠী জাহান্নামে চলে যাবে। 14 গোষ্ঠী যেই কায়দাতে কিয়ামকে হারাম বলবে, ওই কায়দাতে তাদের 14 গুরুকে জাহান্নামে পাঠানো যাবে। এই জন্য এই জাহিলদেরকে, এরা কোরআন হাদিস তো পড়েনি, নিজের বাপের কিতাবটা পড়েনি বাবা। জি, কোরআন হাদিস তো পড়েনি, কম নিজের বাবার কিতাবটা তো পড়তে হতো, তারপরে ফতোয়া দিতে হতো। তো কিয়াম করা যদি হারাম হয় তো আমাদের উপরে ফতোয়া পরে দিতে হবে, নিজের আব্বা হুজুরের উপরে আগে দাও। আশরাফ আলী থানভী তোদের গুরু, তোমাদের গুরু বলছে কিয়াম করা মুস্তাহাসান, তো তোমাদের গুরুই তো আগে জাহান্নামে যাবে। আর গুরু যদি জাহান্নামে যায় তো জাহান্নামীকে যারা গুরু মানবে তার চেলা কোথায় যাবে বাবা? জাহান্নামে যাবে কি যাবে না? একটা। দ্বিতীয় নাম্বার শুনেন, আরেকটি কিতাব আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। কিতাবটির নাম আখবারুল আখিয়ার, কমবেশ 400 বছর পূর্বের লেখা কিতাব। কত বছর? দেখবেন ওই বর্ধমানের পোল্ট্রি মুরগি, এ বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। এখন আমি যে আপনাদের সম্মুখে কিতাব নিয়ে আসি, হাতে আমার কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটা প্রায় 450-500 বছর পূর্বের লেখা কিতাব এই কিতাবটা। আর ও কি বলছে যে কিয়ামের বয়স হলো 150 বছর। এই জন্য বাবা, মিথ্যা যদি স্টেজে কোরআন হাদিসের নামে না বলে তো ওয়াহাবি হওয়া সম্ভব। মিথ্যা বলা প্রথম শর্ত তাদের ধর্মে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, ভারতবর্ষের মাটিতে যখন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সকল অখণ্ড ভারত ছিল, ওই সময়তে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববী শরীফে হাদিস শরীফ পড়াতেন, শিক্ষা দিতেন, আমার নবী স্বপ্নে এসে বলেছিলেন, আব্দুল হক তুমি ভারতের মাটিতে চলে যাও, সেখানে গিয়ে হাদিসের শিক্ষা দাও। যিনি সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিস এনেছেন তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, কি আমলের ওসিলা দিয়ে দোয়া করব, কোন আমল পেশ করব যে আমলের বরকতে তুমি আমার দোয়া কবুল করবে। এমন কোন আমল দেখতে পাচ্ছি না, কারণ আমার প্রত্যেক আমলের মধ্যে খোট হতে পারে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ তোমার দয়াতে, তোমার রহমতে আমার একটি আমল আছে, আর আমার পুরো ভরসা আছে, যদি আমি এই আমলের ওসিলা দিয়ে দোয়া করি তুমি কোনোদিন আমার দোয়া ফিরিয়ে দিবে না, অবশ্যই কবুল করবে। আর আমার সেই আমলটি হলো, আমি যখনই মিলাদুল মাহফিলে উপস্থিত হতাম তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাকে পাক্কা ইয়াকিন, আমাকে ভরসা রয়েছে, যেই ব্যক্তি নবী মুস্তাফার শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করবে, তারপর তোমার কাছে দোয়া করবে, তার দোয়া 100% তোমার দরবারে কবুল হবে, সেই দোয়া তুমি কোনোদিন ফিরিয়ে দিবে না। এটা হচ্ছে মুহাদ্দিসের বক্তব্য। যিনি লাখ লাখ হাদিস মুখস্থ জানেন, তিনি নিজেই কিয়াম করছেন আর বলছেন কিয়াম করে যারা দোয়া করবে তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। কিন্তু কিছু গাঁজাখোর মাতাল মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চায় কিয়াম করলে জাহান্নামে যাবে। চিন্তা করছেন বাবা? আর এই যে আমার হাতে কিতাব আছে সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, কমবেশ 500 বছর পূর্বের লেখা কিতাব। এই কিতাবে আপনার পৃষ্ঠা, এই কিতাবের প্রথম খণ্ড 3 খণ্ডে বিভক্ত কিতাব। প্রথম খণ্ড আপনার পৃষ্ঠা নাম্বার 123 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন যে কিয়াম করা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, যারা কিয়াম করবে তারা সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লিখছেন, মুহাদ্দিসিনগণ বলছে কিয়াম করা মুস্তাহাব। কোন কিয়াম? যেই কিয়ামে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি, ওই কিয়ামকে বলছেন মুস্তাহাব। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন মুহাদ্দিসদের ফতোয়া মানবো না জাহিলদের ফতোয়া মানবো বাবা? মুহাদ্দিসদের না জাহিলদের? তারা যদি বলে আমরা কোন ইমামকে মানি না, তো ইমামকে যদি তুমি না মানো তো তোমার মতন ডাবজলকে কে মানবে? তুমি যদি ইমামকে না মানো তো তোমার মতন পোল্ট্রি মুরগিকে কে মানবে? আর ইমামদেরকে মানতে হবে। উঠাও কোরআন পাক,
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এই হুকুমদাতা কে? উলিল আমর কে? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে রয়েছে এই উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিমের হুকুম মানো, হক্কানি ফকির হুকুম মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনারা কোরের ব্যক্তিগত বাড়ির মৌলবি নয়, লাখ লাখ হাদিসের হাফিজ, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সবাই একে মুহাদ্দিস মানেন। তো ইনি কিয়াম করার পর, কিয়ামকে সওয়াবের কাজ লিখার পর ইনি যদি মুহাদ্দিস থাকেন জান্নাতি হয়, তাহলে আমাদেরকে যারা জাহান্নামী বলবে মনে করতে হবে এই হচ্ছে মুনাফিক। না কি বলেন বাবা? একই কিয়াম করলে আমরা যদি জাহান্নামে যাই আর কেউ যদি সে জান্নাতি বলে তো মুনাফিক হবে কি হবে না? আরে আপনার ছেলে যদি রমজান মাসে কিছু ভুলে খেয়ে নেয় তো আমি বলবো আপনার ছেলে রোজা ভেঙে যাবে, আর আমার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয় তো রোজা ভাঙবে না, তো আমি মৌলবি ফতোয়া দিলাম না মুনাফিকের? জি, আমার ছেলের যেই জিনিসে রোজা ভাঙবে না আপনারও ভাঙবে না, আমার ছেলের যেই কাজ করলে রোজা ভাঙবে আপনারও ভেঙে যাবে। তো কিয়াম তোমার মৌলবি করে বলছে সওয়াবের কাজ, মুহাদ্দিস বলছে সওয়াবের কাজ, তোমার মৌলবিকে তুমি জান্নাতি মনে করো, রহমাতুল্লাহ আলাইহি বলো, মুহাদ্দিসদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলো। তারা যদি কিয়াম করার পরও রহমাতুল্লাহ আলাইহি মুসলমান থাকে, তাহলে আমাদেরকে যারা বলে কিয়াম করলে বিদাতি জাহান্নামী মুনাফিক হলো কি হলো না বাবা? হবে কি হবে না? এই জন্য আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দিকে রাখেন। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, এরা কিয়াম কেন করে না? আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করছি, শুনেন। আমাদের দ্বন্দ্ব হচ্ছে আকীদা নিয়ে। আপনাদের সম্মুখে মাত্র কয়েকটি আকীদা পেশ করব, একটু লক্ষ্য করে শুনেন। এই দেখেন আমার হাতে একটি কিতাব সিরাতে মুস্তাকিম। এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভী হচ্ছেন দেওবন্দীদের সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় ইমাম। ইনি এই কিতাবের 148 নম্বর পৃষ্ঠা, 148 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছেন দেখেন। নামাজের আলোচনা করতে গিয়ে ছেপেছে কোথায় থেকে? দারুল কিতাব দেওবন্দ ইউপি। তারা নিজেই ছেপেছে, তাদেরই বুজুর্গ, তাদেরই ইমামের কিতাব। এই 48 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের আলোচনা করতে গিয়ে जिना के वसवसे से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाब रिसालत माआब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। লিখছেন নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর ভালোবাসার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ যদি চলে আসে বা কোন আল্লাহর নেক বান্দার স্মরণ যদি চলে আসে তো নামাজ হবে না, শিরক হবে। নবীর স্মরণ আসার চাইতে গরু ছাগলের স্মরণ নামাজে আসা উত্তম। তাহলে বলেন বাবা, এই জাতি নবীর মোহাব্বত করনেওয়ালা না নবীকে গালি দেনেওয়ালা? একটা হলো খালি শুনে যান, আর আমি আপনাদের সম্মুখে ই বলবো, রেজাল্ট পরে বলছি যে এরা কেন এগুলো করে। এই কিতাবের নাম হচ্ছে তাকতিয়াতুল ঈমান, একই লেখক ইসমাইল দেহলভী। কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা রহিমিয়া দেওবন্দ ইউপি থেকে। এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 50 এর মধ্যে লিখতেছেন, 50 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখতেছেন? 50 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন नबी हो ओली, नबी हो या वली हो, सब अल्लाह के मुकर्रब बंदे हैं, सब हमारे भाई। नबी हो ওলি হোক, সব আল্লাহর কবুল মকবুল বান্দা, এরা সব হচ্ছে আমাদের ভাই। আল্লাহ ने उनको बढ़ाई दीते वो बड़े भाई हुए, আল্লাহ ওনাদেরকে বেশি সম্মান দিয়েছেন তো ওনারা বড় ভাই হলেন। খাওয়া उनकी इज्जत बड़े भाई किसी करनी चाहिए, ওনাদের সম্মান বড় ভাইয়ের মতোই করতে হবে। আচ্ছা বলেন, নবীকে ভাই বলা যাবে? আল্লাহ কুরআন পাকে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নাই, আর মোল্লা বলছে বড় ভাই। তো বাপ যদি না হয় তো বড় ভাই কি করে হলো? উঠান বুখারী শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। রাসূলে কায়নাত বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রাসূলে কায়নাত বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না, লা ইউমিনু ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন সারা পৃথিবীর মানব জাতি চাইতে বেশি, এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে আমি নবীকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো বলছেন বাপ চাইতে বেশি ভালোবাসো, মা চাইতে বেশি ভালোবাসো, প্রত্যেক নবীকে ভালোবাসো, কিন্তু প্রত্যেক নবীর চাইতে আমি নবী মুস্তাফাকে ভালোবাসো। আর এই বেটা বলছে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে। তাহলে এই জাতি কি এর চাইতে বড় বিদআত হতে পারে? এই জোরে বলেন এর চাইতে বড় বিদআত হতে পারে? নিজের কিতাবে বিদআত আর নবীর সম্মান করলে বলছে বিদআত। আর এই কিতাবের মধ্যে আর কি লিখছে শুনেন, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 34 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, আর 34 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন दोनों जहान का कारोबार अल्लाह ही के चाहने से होता है। মানে दोनों জাহানের কারবার যা কিছু দুনিয়াতে আখিরাতে হয় সমস্ত জিনিস আল্লাহরই হুকুমে হয়। এটা আমরা অস্বীকার করি? সব আল্লাহর হুকুমে হয় কি হয় না? তারপরে লিখছে রাসূল কে চাহনে সে কুছ नहीं होता, মানে নবীর চাহতে কিছু হয় না। এখানে আমাদের আপত্তি, दोनों জাহার সমস্ত জিনিস আল্লাহরই চাহতে হয়, কিন্তু নবীর চাহতেও হয়। নবী চাইলেন আল্লাহ চাঁদ দুই টুকরা করে দিলেন, নবী চাইলেন আল্লাহ পাথরকে কলমা পড়িয়ে দিলেন, নবী চাইলেন আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিলেন। আল্লাহরও চাহতে হয়, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, নবীর চাহতেও হয়। হয় কি হয় না বাবা? এখন আমার হাতে মাইকটা আছে, আমি চাইলে বন্ধ করে দিতে পারি কি পারি না? এটা এক্সট্রা আল্লাহ দিয়েছেন কি দেয়নি? এখন মাইক চলছে, চালু করে দিলাম, এটা আল্লাহর চাহতে হয় কি হয় না? একটু জোরে বলেন। আল্লাহর চাহতে হয়, কিন্তু আল্লাহ আমাকে এটা পাওয়ার দিয়েছেন, আমি চাইলাম বন্ধ করে দিলাম, বলছি এই পাওয়ারটাও নবীর নাই। চিন্তা করছেন? এই জন্য বিরাদর ইসলাম এইগুলো সব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াত। শুধু তাই নয়, এই কিতাবের 51 নম্বর পৃষ্ঠা নাম্বার 51 এর মধ্যে কি লিখছে এটা কিন্তু শুনে নেন। 51 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী পাককে কবরে জীবিত মানি না মুর্দা মানি? বাবা জোরে বলেন, জীবিত মানি না মুর্দা মানি? আমাদের নবী কবরে জিন্দা। মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। হাদিসটি রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা হারাম করে দিয়েছেন, আলাল আরদ জমিনের উপরে, আনতা কুলা আজসাদাল আম্বিয়া, জমিন নবীদের শরীর খেতে পারে না, ফা নবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। কিন্তু দেওবন্দীদের সবচাইতে বড় গুরু, এমন কি যে ফারাজিরাও ইনাকে নিজের ইমাম মানে, বুজুর্গ মানে, ইনি এই কিতাবের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যে নবী মরকর মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। বলেন এর চাইতে বড় বিদআত আছে? নবী বলছেন নবীগণ জিন্দা, আর এ বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাহলে এর চাইতে বড় নবীর আর বেয়াদবি কিছু হতে পারে বাবা? জোরে বলেন। এগুলো সব হচ্ছে বিদআতি আকীদা। আর মনে রাখবেন, ইসলামের নতুন আকীদা তৈরি করা বিদআত। নবী আকীদা দিয়েছেন নবীগণ সহশরীরে জিন্দা, মৌলভী বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। নবীর বিরুদ্ধে হওয়ার কারণে এটা হচ্ছে বিদআতি আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী নামাজ পড়ছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী অনুমতি দিলেন, তুমি নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন ইমাম। আমার আপনার নবী নামাজ চলছে, কয়েক রাকাত হয়ে গেছে। আমার নবী হুজরা থেকে বের হলেন, সাহাবা ইশারা করলেন, হযরত আবু বকর সিদ্দিক বুঝে গেলেন নবী পাক হুজরা থেকে বেরিয়ে গেছেন। তো উনি মুসাল্লা থেকে এক পাও পিছে টেনে নিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর নামাজ পড়াও। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, তবুও তিনি পিছে চলে আসলেন। নবী মুসাল্লাতে গিয়ে নামাজ পড়ালেন, সাজদা সহও করলেন না। নামাজের মধ্যে নবীর তাজিমে ইমাম ছিল, মুসাল্লা ছেড়ে আবু বকর সিদ্দিক মুক্তাদি হয়ে গেলেন। বুখারীর হাদিস। নামাজে সাজদা সহ করলেন না। নবী বললেন, আবু বকর সিদ্দিক নামাজ কেন পড়ালেন না? আমি তো অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে নবীদের ইমাম আছেন, আমি আবু বকর সিদ্দিক কি করে নামাজ?
নামাজের মধ্যে মুসাল্লা ছেড়ে ইমামতি ছেড়ে মুক্তাদি হয়ে গেলেন, তাদের নামাজে কোনো ইফেক্ট পড়লো না, আর মোল্লা লিখছেন নামাজে নবীর শরণ আসলে নামাজ হবে। তাহলে এটা নবীর বিরুদ্ধে হলো না পক্ষে হলো, জোরে বলেন? এটা একটি বিদআত।